নমস্কার ভ্রমণপ্রেমীরা, আমি প্লাবন ভট্টাচার্য আজ আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এক স্বপ্নের পাহাড়ি শহর কোদাইকানালে, যেখানে সারাক্ষণ চলে মেঘ, রোদ, বৃষ্টি আর কুয়াশার খেলা। এখানে মেঘে ঢাকা পাহাড়, ঝকঝকে লেক আর মনোমুগ্ধকর ভিউ পয়েন্ট আপনাকে মুগ্ধ করবে। এছাড়া কোদাইকানালের ভিডিও জুড়ে আপনাদের জানাবো কোদাইকানালের ভ্রমণের সমস্ত তথ্য, থাকা, খাওয়া, সাইট সিইং, সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা কোদাইকানাল ভ্রমণ করতে এলে আপনাদের অবশ্যই জানতে হবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমি যেদিন প্রথম কোদাইকানালে পৌঁছেছিলাম সেদিনটি শুধু রিল্যাক্সেশনের জন্যই রেখেছিলাম, কারণ আগের দিনে পন্ডিচেরি থেকে সারা রাত বাস জার্নি করে সকালে পৌঁছেছিলাম কোদাইকানাল। তাই বিকালের দিকটা হেঁটে ঘুরে দেখে নিয়েছিলাম কোদাইকানাল বাস স্ট্যান্ড, আর বেশিরভাগ সময় কাটিয়েছিলাম কোদাইকানাল লেকের পাশে। আমি প্রথম দিনে কোদাইকানালের যে হোটেলে ছিলাম, অর্থাৎ হিলটপ টাওয়ার্স, সেখান থেকে বাস স্ট্যান্ড ও কোদাইকানাল দুটোই হাঁটা পথে পৌঁছানো যায়। কোদাইকানাল বাস স্ট্যান্ড থেকে আপনি বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন, মাদুরাই, ডিন্ডিগুল, কোয়েম্বাটুর, চেন্নাই প্রভৃতি। এছাড়া এখানে সাইট সিইং বা এয়ারপোর্টে পৌঁছাবার কারও পেয়ে যাবেন। আমি এখান থেকে ফেরার দিনে যাব মাদুরাই, সেই বাস সম্বন্ধে ইনফরমেশনও নিয়ে এলাম। একদম সকাল 6:50 থেকে প্রতি 30 মিনিট অন্তর বাস ছাড়ে, ভাড়া 145 টাকা। এরপর পৌঁছালাম কোদাইকানালের প্রধান আকর্ষণ কোদাইকানাল লেকের পাশে। কোদাইকানাল লেক হল তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় অবস্থিত একটি বিখ্যাত কৃত্রিম হ্রদ, যা কোদাইকানালের প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। এই লেকটি 1863 সালে মাদুরাই জেলার কালেক্টর স্যার ভেন হেনরি লেভিংয়ের উদ্যোগে তৈরি হয়েছিল। আয়তন প্রায় 24 হেক্টর, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2133 মিটার উচ্চতায় অবস্থিত। হ্রদের চারপাশে প্রায় 4.4 কিলোমিটার লম্বা রাস্তা রয়েছে, যেখানে পর্যটকরা হাঁটাহাঁটি, সাইকেল চালানো বা ঘোড়ায় চড়ার আনন্দ নিতে পারেন। লেকের চারপাশে অনেক রিসর্ট ও হোটেল রয়েছে, যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। এখানে বোটিং খুবই জনপ্রিয়। সাধারণ নৌকা, বিলাসবহুল নৌকা, রোয়িং ও প্যাডেল বোট সবই পাওয়া যায়। প্রথম নৌকাটি এখানে আনা হয়েছিল তুতিকোরিন থেকে। এখানে কোডাইকানালের বোট ক্লাবও রয়েছে। এই স্থান 1845 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তামিলনাড়ুর দিন্ডিগুল জেলায় অবস্থিত। এই স্থানকে প্রিন্সেস অফ হিল স্টেশনও বলা হয়। লেকের পাশেই রয়েছে অনেক দোকান। উটির মতো এখানেও হোমমেড চকলেট বিক্রি হয়। আমার উটি ভ্রমণের ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিলাম আই বাটনে। এছাড়া এখানে তিবেতিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মার্কেটও রয়েছে। সন্ধ্যের পর থেকে এই লেক চত্বর বেশ জমজমাট হয়ে যায়। এখানে ঘুরতে এলে ঠান্ডার উপযুক্ত পোশাক, সাথে ছাতা বা রেনকোট অবশ্যই আনা দরকার। এবার জানাই দুটি গুরুত্বপূর্ণ তথ্য। কোদাইকানালে কিন্তু উটির মতোই 1 বা 2 লিটারের জলের বোতল আপনি কোথাও পাবেন না। আপনাকে কিনতে হবে 5 লিটার জলের বোতল। এছাড়া এখানে মার্কেট মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যেই সব বন্ধ হয়ে যায়। কিছু রেস্টুরেন্ট 10টা অবধি খোলা থাকে, তবে বেশিরভাগ রেস্টুরেন্ট তার আগেই বন্ধ হয়ে যায়। এরপর আসি সাইট সিইং। বেরিয়ে পড়েছি কোদাইকানালের লোকাল ভিউ সাইট সিইংয়ে। আমি এই সাইট সিইং 2 দিনে করেছি। আপনারা চাইলে একদিনেও একদম সকাল থেকে বেরিয়ে সন্ধে অবধি এই টোটাল সাইট সিইং করে নিতে পারেন। আজকে সাইট সিইংয়ের প্রথম পয়েন্ট কোকার্স ওয়াক। এখানে এন্ট্রি ফি 30 টাকা, ক্যামেরার জন্য দিতে হয় 50 টাকা। কোদাইকানালের কোকার্স ওয়াক একটি প্রায় 1 কিলোমিটার লম্বা পাকা রাস্তা, যা পাহাড়ের ধার ঘেঁষে তৈরি। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। তার সাথে দূরের সবুজ ভ্যালিতে মেঘেদের ভেসে যাওয়ার অপূর্ব দৃশ্যও চোখে পড়ে। আর পরিষ্কার দিনে দূরে মাদুরাই শহর পর্যন্ত দেখা যায়। 1872 সালে ব্রিটিশ লেফটেন্যান্ট কোকার এটি নির্মাণ করেন। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি এটি খোলা থাকে। এখান থেকে বেশ কিছু ভিউ পয়েন্টও দেখা যায়। কোদাইকানাল বাস স্ট্যান্ড থেকে এই স্থানের দূরত্ব 450 মিটার। এর পরের গন্তব্য পাম্বার ওয়াটারফল। পৌঁছে গেলাম ওয়াটারফলের সামনে। এটি একটি ছোট ওয়াটারফল। এটি গ্র্যান্ড ক্যাসকেড নামেও পরিচিত। আমার গাড়ির ড্রাইভার আমাকে বললেন এখানে নাকি লিটল সাবানের শ্যুটও হয়েছে। পাম্বার ফল টু কোকার ওয়াক্স 3 কিলোমিটার।
এরপর পৌঁছে গেলাম পিলার রক। পিলার রক দেখতে পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার, কারণ বেশিরভাগ সময় ঢেকে থাকে মেঘে। আমি তার সামান্য দর্শন পেয়েছিলাম। গাড়ি থেকে নেমে পরিষ্কার ভিউ থাকলেও হেঁটে সামনে যেতে যেতেই আস্তে আস্তে মেঘে ঢেকে গেল। কোডাইকানালের পিলার রক একটি বিশাল গ্রানাইট পাথরের স্তম্ভ, প্রতিটি প্রায় 400 ফুট উঁচু। এগুলি পাশাপাশি দাঁড়িয়ে আছে এবং এখান থেকে উপত্যকা ও পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়। এটি একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এখানে বলে রাখি, পিলার রক, গুনা কেভ, পাইন ফরেস্ট ও ময়ার পয়েন্ট, এই 4টে সাইট সিইং পয়েন্টের টোটাল এন্ট্রি ফি 30 টাকা, আর ক্যামেরার জন্য দিতে হয় 50 টাকা। এরপর পৌঁছালাম গুনা কেভ। তবে পিলার রক পৌঁছানো থেকেই লক্ষ্য করলাম প্রচুর ছাত্রছাত্রীর ভিড়। আমার ড্রাইভার আমাকে জানালেন হয়তো কেরালা থেকে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এখানে এসেছে, ফলে ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে ঘুরে দেখা এই যাত্রায় হলো না। গুনা কেভস কোডাইকানালের অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় স্থান। আগে এর নাম ছিল ডেভিলস কিচেন। পরে 1991 সালে কামাল হাসান অভিনীত তামিল ছবি গুনার এখানে শুটিং হওয়ার পর এর নাম হয় গুনা কেভস। 1821 সালে ব্রিটিশ অফিসার BS ওয়ার্ড প্রথম এই গুহাগুলি আবিষ্কার করেন। তবে বর্তমানে কেভগুলি বন্ধ, কারণ বেশ কিছু দুর্ঘটনা এখানে ঘটেছিল। গুনা সিনেমার জনপ্রিয় গান কানুমানি আনুবডু এখানে চিত্রায়িত হয়েছিল। তবে এই স্থানে যাওয়ার রাস্তা ও এই গাছের শিকড়ের অদ্ভুত জাল জায়গাটিকে এক আলাদা বৈশিষ্ট্য দেয়। এরপরে পৌঁছালাম পাইন ফরেস্ট। পাইনের জঙ্গলে ঘেরা সুন্দর জায়গা। কোডাইকানাল বাসস্ট্যান্ড থেকে প্রায় 8 কিলোমিটার দূরে লেক রোডের পাশে এটি অবস্থিত। ব্রিটিশ আমলে লাগানো পাইন গাছগুলি আজ বিশাল মনোভূমি তৈরি করেছে। ব্রিটিশ অফিসার মিস্টার ব্রায়ান্ট 1905 থেকে 1915 সালের মধ্যে 15 রকম প্রজাতির পাইন গাছ এখানে বসিয়েছিলেন। এখানে কিছুক্ষণ সময় কাটাতে আপনাদের মন্দ লাগবে না। এরপর পৌঁছালাম ময়ার পয়েন্ট। পুরো এরিয়াটাই ঢেকে গেছে মেঘ আর কুয়াশায়। ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার থমাস ময়ারের নামে এই জায়গাটির নামকরণ হয়। তিনি কোডাইকানালের রাস্তাঘাট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ময়ার পয়েন্ট আগে পরিচিত ছিল 4 মাইলস রোড হিসেবে। পরে ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার থমাস 1929 সালে গোসেন রোড তৈরি করেন। তার নাম থেকেই এই স্থানের নাম। এখান থেকে বৈগাই বাঁধ ও আশেপাশের উপত্যকার অসাধারণ দৃশ্য দেখা যায়। তবে এখন সবই কুয়াশাচ্ছন্ন। তবে এই মেঘ ও কুয়াশারও একটি আলাদা সৌন্দর্য আছে, এটি মানতেই হবে। এরপর পৌঁছালাম আপার লেক ভিউ, যা একটি ভিউ পয়েন্ট, যেখানে পাহাড়ের উপর থেকে তারকা আকৃতির কোডাইকানাল লেক ও আশেপাশে সবুজ বনভূমির মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এরপর পৌঁছালাম আজকের শেষ সাইট সিইং পয়েন্ট ব্রায়ান্ট পার্ক। এখানে এন্ট্রি ফি 50 টাকা। কোডাইকানাল বাসস্ট্যান্ড থেকে দূরত্ব মাত্র 500 থেকে 700 মিটার। আপনারা যখন অনলাইনে কোডাইকানালে হোটেল খুঁজবেন, তখন দেখবেন অনেক হোটেলই তাদের লোকেশনে ব্রায়ান্ট পার্কের থেকে কত দূরে বা কত কাছে সেই হিসাব উল্লেখ করেছে, কারণ এই পার্ক কোডাইকানাল লেকের পাশে একটি প্রাইম লোকেশনে অবস্থিত। ব্রায়ান্ট পার্ক একটি বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন, যেখানে বিরল ও বিদেশি গাছপালা, ফুল ও ঔষধি উদ্ভিদের সংগ্রহ রয়েছে। 1908 সালে মাদুরাইয়ের বন কর্মকর্তা HD ব্রায়ান্ট এটি প্রতিষ্ঠা করেন। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি এটি খোলা থাকে। দ্বিতীয় দিনে সাইট সিইং করার আগে আপনাদের জানাই, কোডাইকানালে বেড়াতে এলে কোন কোন রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করবেন তার ভিডিও আমি আগেই আপলোড করেছি। লিঙ্ক আমি আই বাটন ও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দ্বিতীয় দিনের সাইট সিইং শুরু হলো। প্রথমে পৌঁছালাম কোডাইকানালের একটি ওল্ডেস্ট চার্চ, লা স্যালেট চার্চে। কোডাইকানালের লা স্যালেট চার্চ হলো একটি ঐতিহাসিক ক্যাথলিক গির্জা, যা 1863 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কোডাইকানালের অন্যতম প্রাচীন চার্চ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1863 সালে এক ফরাসি মিশনারি এই চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি বেলজিয়াম মহিলার আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়, যিনি তার কন্যার আরোগ্যের জন্য আওয়ার লেডি অফ লা স্যালেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 1866 সালে চার্চটি সম্পূর্ণ হয়। প্রতি বছর আগস্ট মাসে লা স্যালেট উৎসব অনুষ্ঠিত হয়। এরপর পৌঁছালাম ভাট্টাকানাল ওয়াটারফল। কোডাইকানাল বাসস্ট্যান্ড থেকে এই স্থানের দূরত্ব 4.6 কিলোমিটার। রাস্তার উপর থেকে কিছুটা নিচে নেমে এসে ওয়াটারফল দেখতে হয়, যা গাছের শিকড় দিয়ে মোড়া। বর্ষায় রাস্তা পিচ্ছিল, তাই একটু সাবধানে নামতে হলো। তবে ওয়াটারফলটি সুন্দর। এই জলপ্রপাত
ডাচ ক্যাসকেড নামেও পরিচিত। এরপর অন দ্য ওয়েতে দেখে নিলাম জৈন মন্দির, তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না। তারপর বিখ্যাত কুরুঞ্জি আন্দাবার টেম্পল, এখানেও ক্যামেরা অ্যালাউ না। কোদাইকানালের কুরুঞ্জি আন্দাবার মন্দির হলো একটি বিখ্যাত মুরুগান মন্দির, যা কুরুঞ্জি ফুলের দেবতা নামে পরিচিত। এটি ধর্মীয় গুরুত্বের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়। কুরুঞ্জি ফুল প্রতি 12 বছরে একবার পশ্চিমঘাট পাহাড়ে ফোটে। মন্দিরটি 1936 সালে নির্মিত হয়েছিল। এরপর পৌঁছালাম চেটিয়ার পার্ক, এখানে এন্ট্রি ফি 40 টাকা। চেটিয়ার পার্ক কোদাইকানাল একটি ছোট্ট কিন্তু সুন্দর বাগান, যা শান্ত পরিবেশ, রঙিন ফুল ও সবুজ ঘাসের জন্য পরিচিত। এটি কুরুঞ্জি আন্দাবার মন্দিরের কাছাকাছি অবস্থিত। এর সাথেই আপনারা চাইলে ঘুরে দেখে নিতে পারেন কোদাইকানাল মিউজিয়াম। আজকের একদম শেষ সাইটসিং পয়েন্ট অপূর্ব সুন্দর সিলভার ক্যাসকেড ওয়াটারফল। সিলভার ক্যাসকেড ওয়াটারফল কোদাইকানালের মাদুরাই রোডের ধারে একটি বিখ্যাত জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 180 ফুট। এটি কোদাইকানাল লেকের অতিরিক্ত জল পাহাড়ি ঢালে নেমে এসে তৈরি করেছে। রাস্তায় চলতে চলতেই দূর থেকে জলপ্রপাত দেখা যায়, তাই এটি পথমধ্যে থামার একটি আদর্শ স্পট। কোদাইকানাল বাসস্ট্যান্ড থেকে এই ওয়াটারফলের দূরত্ব 6.6 কিলোমিটার। কোদাইকানাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি সাইটসিংয়ের জন্য। আজকে করব ভিলেজ ট্যুর, যার প্রধান আকর্ষণই হলো মান্নাভানুর লেক। যাওয়ার পথে দেখে নেব আরও বেশ কিছু সাইটসিং পয়েন্ট। গাড়ি ভাড়া ও গাড়ি কোথা থেকে বুক করেছি জানাচ্ছি একটু পরে। তবে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাও কুয়াশায় ভরা। তবে কোদাইকানাল এলে বৃষ্টিকে ভয় করলে চলবে না, সাথে ছাতা বা রেনকোট অবশ্যই আনতে হবে, কারণ কোদাইকানাল বেড়াতে এলে কুয়াশা আর বৃষ্টি খুবই কমন ব্যাপার। যাওয়ার পথে গাড়ি প্রথমে কিছুক্ষণ থামলো এই পাইন ফরেস্টে। এরপর মহালক্ষ্মী টেম্পল। বৃষ্টি আর কুয়াশাকে সঙ্গী করে যতটুকু দেখা যায় দেখলাম, তবে মন্দির চত্বরে ক্যামেরা অ্যালাউ না। এরপর ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম একটি রেস্টুরেন্টে। বাইরে তখন চলছে বৃষ্টি, আর পুরো এরিয়াটাই ঢেকে গিয়েছে মেঘ আর কুয়াশায়। এখানে খেলাম একটি মশলা ধোসা আর কফি, পড়লো যথাক্রমে 80 টাকা ও 20 টাকা। ধোসার স্বাদ ভালো। এরপর পৌঁছালাম পুম্বাড়াই ভিলেজের মুরুগান টেম্পলে। কোডাইকানালের কাছে পুম্বাড়াই গ্রামে অবস্থিত মুরুগান মন্দিরটি প্রায় 3000 বছরের পুরনো বলে লোকে বিশ্বাস করে। মন্দিরটি ভগবান মুরুগানকে উৎসর্গীকৃত। এখানে বিরল নবরসায়ন দিয়ে তৈরি হয়েছে মূর্তি, যা ঋষি ভোগার নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। নবরসায়ন হলো 9টি বিষাক্ত উপাদানের মিশ্রণ, যা আধ্যাত্মিক শক্তি ও ঔষধি গুণের জন্য বিখ্যাত। তবে এখানেও মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। পুম্বাড়াই ভিলেজের রসুন কিন্তু খুব বিখ্যাত। এখানে বিভিন্ন দামের, যেমন 400, 350, 250 টাকার রসুন বিক্রি হচ্ছে। বহু দূর দূর থেকেও মানুষ এখানে এসে রসুন কিনে নিয়ে যায়। এরপর চললাম মান্নাভানুর শিপ ও র্যাবিট ফার্ম। তবে এই চলার পথের মাঝেই আপনাদের জানিয়ে দিই আমি এখানে অর্থাৎ কোদাইকানালে কিভাবে পৌঁছেছি বা আপনারাও কিভাবে আসবেন, আর এখানে আমি কোন কোন হোটেলে ছিলাম তার সমস্ত তথ্য। আমি কোদাইকানালে পৌঁছেছি পন্ডিচারি ঘুরে। আমার পন্ডিচারি ব্লগের ভিডিও আমি আগেই আপলোড করেছি, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। পন্ডিচারি থেকে রাত 11টা স্লিপার বাসে কোদাইকানালে পৌঁছেছিলাম পরের দিন সকাল 8:30 নাগাদ। এই বাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কোদাইকানালের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো মাদুরাই ও কোয়েম্বাটুর, দূরত্ব যথাক্রমে 115 ও 170 কিলোমিটার। মাদুরাই থেকে কোদাইকানালের সরাসরি বাস আপনি পেয়ে যাবেন, যার ভাড়া 145 টাকা। এছাড়া মাদুরাই বা কোয়েম্বাটুর থেকে প্রাইভেট কার বুক করেও চলে আসতে পারেন, ভাড়া পড়তে পারে 3 থেকে 3500 টাকার মতো। এবারে আসি থাকার হোটেলে। কোদাইকানালে আমি 3টি হোটেলে ছিলাম, হোটেল হিলটপ টাওয়ার্স, হোটেল দ্য ভেট্রিভাল ইন্টারন্যাশনাল ও হোটেল ভিলা রিট্রিটে। এই 3টি হোটেল নিয়ে বিস্তারিত ভিডিও আমি আগেই পোস্ট করেছি, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম। পৌঁছে গেলাম মান্নাভানুর শিপ অর র্যাবিট ফার্ম।
এখানের এন্ট্রি ফি 20 টাকা। চারিদিকে সবুজের মাঝে অপূর্ব সুন্দর এই জায়গা। কোদাইকানাল থেকে এই স্থানের দূরত্ব 33 কিলোমিটার। বৃষ্টির মাঝে এই সবুজ অঞ্চলের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে বলে মনে হলো। সারা রাস্তা জুড়ে মেঘ আর কুয়াশা মনের মধ্যে সামান্য হলেও যে বিষণ্ণতার ছোঁয়া ফেলেছিল, তা এই সবুজ মুক্ত প্রান্তরে এসে দূরে মেঘের চাদরে ঢাকা পাহাড় দেখে একেবারেই কেটে গেল। তবে বৃষ্টিও এখানে পুরোপুরি থামল না। তার বেগ কখনো কিছুটা কম, কখনো কিছুটা বেশি। আসলে এটাই কিন্তু কোদাইকানালের বৈশিষ্ট্য বা সৌন্দর্য বলা যায়। পৌঁছে গেলাম র্যাবিট ফার্মের ভিতরে। কোডাইকানালের কাছে মান্নাভানুরে ভেড়া ও খরগোশ খামার একটি সরকারি গবেষণা কেন্দ্র, যেখানে ভেড়া ও বিভিন্ন জাতের খরগোশ পালন করা হয়। এটি সাউদার্ন রিজিওনাল রিসার্চ সেন্টার SRRC নামে পরিচিত, যা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ICAR এর অধীনে পরিচালিত হয়। কেন্দ্রটি 1965 সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতের প্রাক্তন কৃষিমন্ত্রী শ্রী সুব্রমণিয়মের উদ্যোগে। খামারে বিভিন্ন জাতের খরগোশ পালন করা হয়, যেমন অ্যাঙ্গোরা, চিনচিলা, হোয়াইট জায়ান্ট ইত্যাদি। খরগোশের লোম ও মাংস উভয় গবেষণা ও উৎপাদনের অংশ। এরপর প্রথম দর্শন পেলাম মান্নাভানুর লেকের। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এটি প্রধানত মান্নাভানুর ভিউ পয়েন্ট। একদম লেকের পাশেও যাওয়া যায়, যেখানে যাব এই জায়গাটি ঘুরে। কিন্তু তার আগে এই স্থানের সৌন্দর্যে মন ভরে গেল। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা প্রায় 1880 মিটার। তবে এখানেও চলতে থাকলো মেঘ, রোদ আর বৃষ্টির সাথে লুকোচুরি খেলা। একবার ক্যামেরা নিয়ে বেরাই, তারপর আবার বৃষ্টি শুরু হয়, ঢুকে পড়ি শেল্টারে। আবার রোদ উঠলে ক্যামেরা নিয়ে আবার বেরাই। বেশ মজার লুকোচুরি খেলা চলতে থাকলো প্রকৃতির সঙ্গে। দূরে মেঘেরা বারবার ছুঁয়ে যাচ্ছে পাহাড়কে, কখনো বা আমাদেরও তা স্পর্শ করে যাচ্ছে। সবুজ পাহাড়ে চড়ে বেড়াচ্ছে ভেড়ার দল। সত্যি এখানে আপনি সারাদিন বসে থাকলেও বোর হবেন না। এমন সুন্দর জায়গাতে এলে আর কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় চোখ ভরে শুধু দেখে যাই। বেশ কিছুক্ষণ সুন্দর সময় এখানে কাটিয়ে এবার চললাম মান্নাভানুর লেকের সামনে, যার রাস্তাটি এই ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূরে এবং যেখানের এন্ট্রি ফি 30 টাকা। তবে এন্ট্রি এরিয়া থেকে কিছুটা হেঁটে আপনাকে লেকের সামনে পৌঁছতে হবে। তবে সেই রাস্তায় ফটো বা ভিডিও নেওয়া যায় না, কারণ সেটি আর্মিদের এরিয়া। পৌঁছে গেলাম লেকের একদম সামনে। চারিদিকে পাহাড়ে জমে রয়েছে মেঘ, হালকা বৃষ্টি আর সবুজের মাঝে এই লেক। এর সৌন্দর্য বোধহয় শুধু অনুভব করা যায়, ভাষা ব্যক্ত করা খুবই কঠিন। এই সৌন্দর্য অনুভব করতে হলে আপনাকেও এখানে আসতে হবে। এরপর শেষে বলি গাড়ি ভাড়ার কথা। আমি কোদাইকানালে 3 দিনের জন্য গাড়ি নিয়েছিলাম। 2 দিনে করেছিলাম লোকাল ভ্যালি ভিউ সাইট সিং আর একদিন এই ভিলেজ ট্যুর মান্নাভানুর লেক। 3 দিনে গাড়ি ভাড়া পড়েছিল 6000 টাকা। তবে আপনারা চাইলে কোদাইকানালের লোকাল ভ্যালি ভিউ সাইট সিং একদিনও করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একদম সকালে বেরোতে হবে এবং সন্ধ্যের আগে কমপ্লিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার টোটাল গাড়ি ভাড়া হয়তো 500 টাকা আরও কম হতে পারে। আমি গাড়ি বুক করেছিলাম কোডাই মেক মাই ক্যাব ট্যুর থেকে, যার ফোন নম্বর আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। সত্যি আজ একটি দারুণ সুন্দর দিন কাটলো। আমার কোদাইকানাল ভ্রমণ এবারের মতো এখানেই শেষ হলো। আমার 3 দিনের সাইট সিংয়ের গাড়ি ভাড়া পড়েছিল 6000 টাকা। গাড়ি যেখান থেকে বুক করেছিলাম তার ফোন নম্বর আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।